ওয়াকফ নিয়ে পিরজাদা আব্বাস সিদ্দিকী কি বললেন শুনুন পুরোটা। কিন্তু দুঃখ ভাই, দুঃখ এই সমাজের বড় একটা অংশ, আলেম ওলামা ইমাম, বড় একটা অংশ, সবাই নয়, তারা বেঈমানের পা চাটতে পছন্দ করলো, নিজের ঘরের সন্তানের পাশে দাঁড়াতে পছন্দ করলো না। আজকে যদি ইমানদার 20-30 থাকতো, ফাইটটা হতো না হতো? আপনাদের কি মনে হয়? ওই যে আমার একটা ভাই কাগজ ফিরে ফিরে মাথায় হাত দিয়ে মনে দুঃখ করে বসছিল না, ওই রকম যদি ইমানদার 20-30 থাকতো, ও 500-600 থাকলেও কোনো সমস্যা নেই। কি সমস্যা আছে মনে হয়? কেন ইমানদারের পাওয়ারই আলাদা। যেমন আপনাদের ঘরের একটা ছেলে পুরো বাংলাতে একাই যথেষ্ট, দেখছেন না? কেন ইমানদার। তাই কিন্তু আমার কওমের বড় একটা অংশ বুঝলো না। এবারে কি হবে? আইন বেরোলো 2 তারিখে, এখনো রাষ্ট্রপতি সই করেনি, তার আগে উত্তরপ্রদেশে 300 বছরের পুরাতন কবরকে বোলডুজার দিয়ে ভেঙে 60 বিঘে জমি দখল করে দিল। কি হবে? যাও, আমি তো হুজুর আর কিছু বলবো না, আমি তো ফুঁদবো। বাবা হুজুর মানুষ, ফুঁদিলে সব হয়, কথা বলে। তাই তো আমি বুঝিয়েছিলাম, কোনায় আমি দিচ্ছি, কিন্তু আমার ভাইদের মধ্যে কিছু লোককে ওখানে পাঠা, এই জন্যই তো বলেছিলাম। কিন্তু বুঝলো কইয়া, বুঝলো কই? যাক, দেরি হলো, অনেকের ঘুম ভেঙেছে, কিন্তু আমার ভয় হচ্ছে আবার ঘুরে ঘুমিয়ে পড়বে না তো, আবার শুয়ে পড়বে না তো, এটাই ভয় লাগছে। কেন বাড়ি বাড়ি এখন এসিও দিতে পারে, খাদার এসিতে ঠান্ডায় ঘুমো, এদিকে তাকাবি না, যা লাগবে বল দিচ্ছি, যা লাগবে বল দিচ্ছি, চেয়ার চাইবি না। এই চেয়ার দ্বারাই সব দখল করবো। 1 লক্ষ কোটি টাকা সম্পদ দখল করবে, 1 লক্ষ কোটি টাকা সম্পদ। কথা বুঝে আসছে? কিন্তু সেটা তো আমাদের খেয়ালই নাই। আমরা অনেকে জানি না ওয়াকফটা কি। এবং আমার হিন্দু ভাইদের মধ্যে বড় একটা অংশ, তিনারাও জানে না যে তিনাদেরও একটা সম্পদ আছে, যে সম্পদ বেদখল হয়ে আছে, তিনারাও জানে না। যেমন 2023 সালে জল জঙ্গল বলে একটা সম্পদ আছে, যেটা আদিবাসী ভাইদের, আদিবাসী ভাইদের বসবাস করতে, সব জানেন তো নাকি? কখনো এখানে তারা কাটছে, কখনো ওখানে তারা কাটছে, কখনো ওখানে তারা কাটছে। অথচ এ দেশের প্রকৃত মালিক যদি কেউ হয়, তারা হলো আদিবাসী। এই ভারতের প্রকৃত যদি কেউ দেশের নাগরিক হয়, তারা হলো আদিবাসী। যারা আজকে বড় বড় সব পদে বসে চিল্লাচ্ছে, এদেরকে যদি ডিএনএ চেক করা হয়, একটা ভারতবর্ষে মিলবে না, কিন্তু আদিবাসী মিলবে। আদিবাসীরা হলো প্রকৃত ভারতের নাগরিক। শুনছেন তো নাকি? তার মানে আদিবাসী, আদি বসবাসকারী। কিন্তু দুঃখের বিষয়, তারা ওই তাদের কেউ বাপ নেই, মানে গার্জেন নেই। নওয়াজবিল্লাহ, ভুল মানে নেবেন না, গার্জেন নেই, অভিভাবক নেই, তাদের কথা বলার কেউ নেই। একজন দুজন যদিও বা ওঠে, হয় ভয় দেখিয়ে নেয়, বড় টাকা দিয়ে কিনে নেয়। জল জঙ্গলের সম্পদকে 2023-এ এনে নিল। সেই সব জঙ্গলকে কেটে বড় বড় কর্পোরেটদের হাতে তুলে দেওয়া হচ্ছে। 2025-এ মুসলমানদের সম্পদ, ওয়াকফ, ইসলামের সম্পদকে তারা লিবার জন্য আইন পাস করে দিল। তা আগামী দিন যে হিন্দু ভাইদের দৌবত্য সম্পদ কি বলে, কি বলে? আপনারা আলোচনা করবেন ভাই ভাই। হিন্দুরা আপনাদের ভাই হয় না? হয় না, হয় না। কোন দিক দিয়ে? বাপ আদম, মা হাওয়া, এই দুজনের সন্তান পৃথিবীর মানুষ সবাই। এদিক দিয়ে আমরা ভাই বোন, সব ভাই ভাই আমরা। বুঝাবেন যে ভাই, এটা শুধু আমাদের মামলা নয়। যদি কেন্দ্র সরকার হিন্দুদেরই দরদি হয়, তাহলে 26,000 যে চাকরি বাতিল হয়েছে, তার মধ্যে 24,050 কম বেশি 24,050 জন, 500 জন অমুসলিম ভাই, হিন্দু ভাই। মাত্র 1625 জনের 1625 জন হচ্ছে মুসলমান। 26,000 কত মধ্যে 1625
25 মুসলমান, বাকি সব কারা? হিন্দু ভাই। তাহলে ক্ষতি কাদের বেশি হলো? ও গরিবের নয় রে ভাই, তুই হিন্দু হোস আর যাই হোস, গরিব যদি হয়েছিস তোর কপালে বিপদ, এটা জেনে রেখে দে। কেন এ সরকার গরিবের নয়, এ পুঁজিপতিদের, আদানি আম্বানি এদের ঘরে লাল করতে এসেছে। কালকে দেবত্ব সম্পত্তিকে নিয়ে নেবে, কর্পোরেটদের হাতে তুলে দেবে। আর একটা সমাজে মিথ্যা প্রচার চলে, কি চলে? যে মুসলমানদের এত সম্পদ আছে, রেলের পরে নাকি মুসলমানের সম্পদ আছে। এটা আমার অমুসলিম ভাইদেরকে গরম করার কথা, এটা সারাসার মিথ্যা কথা। আজ আমি সংক্ষেপে যখন আলোচনা তুলেছি, আর একটা কথা বলে শেষ করছি, তাহলে বলবো না বলে। আমার হিন্দু ভাইদের একটা মন্দির আছে, তিরুপতি মন্দির। ওই মন্দিরের যা সম্পদ আছে, টোটাল ভারতের মুসলমানদের অকাপ সম্পদ অত না। কি মাথায় ঢুকলো? হিন্দু ভাইদের এত সম্পদ আছে, থাকতেই পারে তাদের পূর্বপুরুষেরা ধনী ছিল, দিয়ে গেছে, তাদের ধর্মীয়, তাদের কালচার, তাদের জন্য আমার হিংসা করার কিছু নেই। আল্লি বারো, কারণ আমার ইসলাম এটা ইজাজত আমায় দেয় না। কিন্তু আমার বক্তব্য যেটা, তা আজ প্রথম আদিবাসী নিল, আমাদের নিল, কাল শিখেদের নেবে, পার্সিদের নেবে, কালকে আমার হিন্দু ভাই আপনাদেরটাও নেবে।